রাজধানীর মূল সড়কগুলোতে বেপরোয়াভাবে চলছে রিকশা। গতিবিধি লাইন লেন মানার কোনো বালাই নেই। সড়কের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন রাজপথ দখলে ব্যস্ত রিকশা চালকরা। যে যেভাবে পারছে এলোপাতাড়ি প্রবেশ করছে গুরুত্বপূর্ণ সব সড়কে। রিকশার এমন আধিপত্যে বাকি সব বাহন যেন অসহায়। অলিগলি থেকে মূল সড়ক সবখানি এখন একই চিত্র। এর মধ্যে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। একই সাথে সড়ক দখল করে এসব বাহন যত্রতত্র রাখায় বাড়ছে যানজটও। দীর্ঘদিন এমন সমস্যার কোনো প্রতিকার না মেলায় নগরিকবাসীর কণ্ঠে কেবল অসহায়ত্বের সুর। অটোরিকশা আমি পার্সোনালি সাপোর্ট করি না, বিকজ অটোরিকশায় ব্রেকে একটা প্রবলেম থাকে, ব্রেক করা যায় না, সাডেনলি কোথাও ধাক্কা লেগে যায়, দেন অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। রিকশাওয়ালা ডাইনও তাকায় না, বামও তাকায় না, সাইড দেয় না, রাস্তায় জ্যাম হয়ে থাকে। অটোরিকশা এমনিও হচ্ছে মেইন রোডের উপর আগে চলার পারমিশন ছিল না, ইদানিং হয়েছে। রিকশা মনে হয় ঢাকা শহরে রাজত্ব করতেছে বর্তমান যে অবস্থা। রিকশাওয়ালারা পুলিশ ট্রাফিক কারোর মানে না। নগরীতে প্রতিনিয়তই পাল্লা দিয়ে বাড়ছে রিকশার সংখ্যা। সেই সাথে রোজা ও ঈদকে সামনে রেখে বাড়তি আয়ের আশায় নতুনভাবে রাজধানীতে প্রবেশ করেছে অনেক বাহন। নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও বিভিন্ন জরিপ অনুযায়ী রাজধানীতে বর্তমানে প্যাডেল ও অটোরিকশা রয়েছে প্রায় 20 লাখ। এর মধ্যে আবার বেশিরভাগেরই নেই লাইসেন্স। ফলে শুধু রিকশা সামাল দিতেই অতিষ্ঠ ট্রাফিক পুলিশ ও সহযোগীরা। প্রথমত অটোরিকশা হয়, পায়ের চালিত রিকশা, ওনাদের জন্য রাস্তার মধ্যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর মানুষ যে যারা ভুক্তভোগী তারা তো আর কিছু বলার মতো নাই। ব্রেক নাই, গাড়ি দাম করে মাইরে দেয়, আবার সিগন্যাল দিলে পিছনে সিগন্যাল দিলে ওরা দেখা যায় বাইরে যাইতেই আছে। আমরা রিকশাটাকেই চ্যালেঞ্জিং মনে করি এবং তাদের জন্য আমাদের স্পিডটা কমে যায় এবং আমরা এটা নিরসনের জন্য কাজ করতেছি। অনিয়ন্ত্রিত চলাচল, আইন না মানা সহ সবকিছুই অকপটে স্বীকার করছেন রিকশা চালকরা। কোনো ড্রাইভার মানা চলে না, বিজয় আমাকে দাসা। সবাই যদি সিগন্যাল মানা চললো না তাহলে কোনো ঝুট ঝামেলা আসবে না। 400 টাকা করে মাসের রেগুলার জমা ভাই। আমার যে 400 টাকা আমার গলি থেকে না উঠে আমার তো মেন রোডে আসতেই হবে। এটা তো সবসময় দেখি এটা দুর্ঘটনার একটা কারণ। যদি এটা নিয়ম মেনে চলে তাহলে সমস্যা হয় না। নিয়ম মানে না, অটোওয়ালারা নিয়ম মানে না। বারবার নিয়ম করেও সড়ক নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থ প্রশাসন। এমনকি উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করা হলেও চালকদের আন্দোলনের মুখে সেটা তুলে নেয় আদালত। তবে এবার বেপরোয়া চলাচল রোধে পরীক্ষামূলকভাবে রিকশা ট্রাপার স্থাপন করেছে ট্রাফিক বিভাগ। যদিও এতে দু একটি আটকে গেলেও বেশিরভাগ রিকশাই পার হতে সক্ষম হচ্ছে। সরাসরি দেখলাম, আমার চোখের সামনেই দেখলাম একটা রিকশা অ্যাঙ্গেল করে উঠাইছে। আমার ভুল হয়ে গেছে, আমি নতুন আসছি তো ভুল হয়ে গেছে ভাই। ওই সঙ্গেলে মানা করছে স্যারে, উনি জাত দেয় নাই। এই সিঙ্গেল যেমন বলে যে জাত দেবো, আমাকে জোর করে নিয়ে আসতেছে। এভাবেই চালকরা পার হয়ে যাচ্ছেন রিকশা নিয়ন্ত্রণ ট্রাপার, অর্থাৎ সড়কে অনিয়ন্ত্রিত রিকশা রোধে যে পদ্ধতি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে সেটিও বলা যায় এক প্রকার অকার্যকর। ফলে কর্তৃপক্ষকে বেপরোয়া 3 চাকার বাহন রোধে আবারও হয়তো নতুন করে ভাবতে হবে। সানিম মৃধা, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।